ফারুক হাসান, সরকারি দল হিসেবে বলছি না, মানে আপনাদের তো সরকারের সঙ্গে সখ্যতা আছে, দলের সভাপতি যখন সরকারের মন্ত্রী। এই সংকট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে, যেমন আজকে আলোচনা আমি একটু উত্তর দিয়ে দিই। না, আমি প্রশ্নটা নেই যে 6 মাস আসলে ব্যর্থ বলা সরকারকে খুব একটা আর্লি হয়ে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। কারণ রিসেন্ট একটা আন্দোলন দেখেছি, সচিবালয়ের সামনে পর্যন্ত চলেছে। আপনারও কি মনে হয় আসলে মানে জাতীয় ঐক্য নাকি জনগণের কথা তুলে ধরা, কোনটাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি দুইটাই সমান্তরাল চলতে পারে? দেখেন, এই যে সরকারের সাথে সখ্যতা আপনি বললেন, মানে আমার দিকে আঙ্গুলটা একটু তাক করে, হ্যাঁ, আমি মনে করি এই সরকারের সাথে সবচাইতে বড় সখ্যতাটা হচ্ছে এনসিপির। দিনের বেলা তারা সরকারের বিরুদ্ধে গরম গরম কথা বলে, বক্তব্য দেয়, মিডিয়াতে গলাবাজি করে, আর রাতের আধারে তারা কিন্তু মন্ত্রী মিনিস্টারদের সাথে মিটিং করে গিয়ে বিএনপির, এবং তারা বলে আমার এলাকায় এটা লাগবে সেটা লাগবে ইত্যাদি। এবং আমরা দেখি সংসদ ভবনেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বক্তব্য হয়। আবার যখন সংসদের বিরতি চলে তখন বিএনপির মন্ত্রী এবং তারা গিয়ে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু বৈঠক করে তাদের চাওয়া পাওয়াগুলো নিয়ে আলোচনা করে। তার মানে এই সরকারের সাথে সবচাইতে বড় সখ্যতা যদি আপনি চিন্তা করেন, তাহলে এনসিপির সবচাইতে বড় সখ্যতা আছে। এবার আসেন, এই যে আমাদের শিশির অনেক কথা এখানে বললেন, হ্যাঁ, যে এনসিপি তারা কি করেছে বিগত সময়ে আর বিএনপি কি করেছে। বিএনপি ক্ষমতায় আসার এখন 6 মাস অলরেডি চলছে। এই 6 মাসে আমি মনে করি একটা সরকার কিংবা একটা দলের চূড়ান্তভাবে জাজমেন্ট দেওয়ার সুযোগ এখনো হয়নি, বা এটা হওয়া সম্ভব না। আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন যে 6 মাস 7 মাসে আসলে মানে একটা পরিপূর্ণ জাজমেন্ট দেওয়া যায় না। হ্যাঁ, সরকার যে সবকিছু এই 5 মাসে বা 6 মাসে ভালো করেছে আমি এটা বলবো না, সরকার যে সবকিছু আবার খারাপ করেছে এটাও আমি বলবো না। সে বললো যে আমরা তো কোনো প্রতিবাদ করি না, সে নিজেও জানে না আমরা প্রতিবাদ করি কিনা। আমরা তো আপনাদের মতো ডুয়েল মানে গেম প্লে করি না, আমাদের গেমটা একবারে সলিড। আমরা গতকালকে মিরপুরে একটা সমাবেশ করেছি, সেখানে আমরা স্পষ্ট করে এই তেল গ্যাস বিদ্যুতের কথাগুলো বলেছি। সরকারকে আমরা অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে কড়াভাবে আমরা কিন্তু কালকে সরকারের মানে আমরা সমালোচনাও করেছি। আমরা এখন পর্যন্ত সরকার যতগুলো জনগণ বিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটার বিরোধিতা আমরা করেছি। এই যে দেখেন, গতকালকে ঔষধ নীতি বাতিল করেছে সরকার। যে ঔষধ নীতি প্রণয়ন করতে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছিলেন। উনার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এই ঔষধ নীতি প্রণয়ন করা। আমরা সবাই জানি ইতিহাস, সে ঔষধ নীতি সরকার বাতিল করে দিয়েছে। আমরা এটা তীব্র সমালোচনা করেছি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি যাতে সরকার অতি দ্রুত এই ঔষধ নীতি বাতিলের এটা মানে স্থগিত করে এবং প্রয়োজন এখানে সংস্কার করুক, যদি তাদের এখানে সংযোজন বিয়োজন থাকে করুক, কিন্তু ঔষধ নীতি রাখতে হবে। কারণ এই ঔষধ সেক্টরটাকে আমরা মাফিয়াদের হাতে ছেড়ে দিতে পারি না। বিগত সময়ে আওয়ামী লীগ 15 বছর যেমন সালমান এফ রহমানের হাতে ছেড়ে দিয়েছিলেন পুরো ওষুধ শিল্পটাকে, আমরা এটা বিএনপি করুক চাই না। পরিষ্কার কথা, বিএনপি যেটা ভালো করি আমরা বাহবা দিই, অ্যাপ্রিসিয়েট করি, আর খারাপ সিদ্ধান্ত নিলে আমরা প্রতিবাদ করি। এটাই আমাদের রাজনীতি। আমরা আপনাদের মতো ডুয়েল গেম প্লে করি না, এখানে আমরা ভণ্ডামি রাজনীতি করি না ভাই, সলিড কথা আমাদের। তো সুতরাং আপনারা যেটা এখন শুরু করেছেন এটা তো আসলে কি আর বলবো। এই যে জুলাই জাদুঘর নিয়ে এবার দেখেন, আপনি নিজেও প্রশ্নটা করেছেন যে জুলাই জাদুঘরে অনেক কম্পোনেন্ট সরিয়ে নেওয়া হয়েছে। এবার দেখেন, এই জুলাই জাদুঘর কিন্তু বিএনপির আমলে শুরু হয় নাই, হয়েছে কার আমলে? ইন্টারিম সরকারের আমলে। এবং এই ইন্টারিম সরকার এই জুলাই জাদুঘরটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসছেন, এটা আমরা অস্বীকার করব না। এখন ওই টাইমে ওই মোমেন্টে কোন কোন কম্পোনেন্ট তারা এই জুলাই জাদুঘরে অন্তর্ভুক্ত করেছিলেন আমরা তো নিজেরাও জানি না। আমরা জানলে না বলতে পারতাম। তারা আজকে বলছে যে অমুক অমুক আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা যদি আগে জানতাম যে এগুলো আসলেই ছিল এখন নাই, তাহলে এটা নিয়ে মতামত দেওয়া আরো আমাদের জন্য সহজ হতো। আরেকটা বিষয় দেখেন, এই আন্দোলনটা কে করেছে? তারা নিজেরা বলে আমরা সবাই করেছি, খুব ভালো কথা। দেখেন, এই জুলাই জাদুঘরে 70 থেকে 80% কম্পোনেন্ট হচ্ছে এনসিপির। মানে আক্তার কথায় কথায় আহত হয়েছে, কথায় হামলা শিকার হয়েছে, নাহিদের কথায় কথায় আহত হয়েছে, অমুকের কথায় প্রত্যেকটা ছবি অমুক তমুক প্রত্যেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিএনপিরও আছে, জামাতেরও আছে, কিন্তু তুলনামূলক যদি আপনি রেশিও করেন ওদেরটা সবচাইতে বেশি। আচ্ছা, গণ অধিকার কি এই আন্দোলনটা করে নাই? ভূমিকা রাখে নাই? 1% হলে তো রাখছে নাকি গণ অধিকার পরিষদ? 1% হলে তো রাখছে। তাহলে এই 1%-এর আমার জায়গাটা কোথায়? আমি জুলাই জাদুঘর উদ্বোধনের দিন গিয়ে দেখি আমার একটা ছবি পর্যন্ত নাই, মানে আমার দলের। অথচ আমার দল থেকে 12 জন শহীদ হয়েছে ভাই। এনসিপি থেকে কয়জন শহীদ হয়েছে বলুক তো? আমি যদি তাকে জিজ্ঞেস করি এনসিপি শহীদ কয়জন? সব শহীদ এনসিপির, সবই এনসিপির। আমরা মনে করি শহীদ এনসিপি, আমরা মনে করি শহীদের দল হচ্ছে এনসিপি, এটা एग्जांपल এবং সব শহীদের দল। তবে আমি মনে হয় জি আমরা 1 মিনিট সময় আছে। শহীদদেরকে আমি কোন দলের ক্যাটাগরিতে রাখতে চাই না, এটা একটা एग्जांपल হিসেবে এইজন্য নিয়ে আসলাম। যখন আপনি এনসিপির কম্পোনেন্ট রাখবেন 70% আর একটা দলকে পুরো মাইনাসের খাতায় রাখবেন, একটা কম্পোনেন্টও রাখবেন না, তখন তো এই প্রশ্নগুলো আসে যে আপনি এখানে কি পরিমাণ নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। এটা তো আমরা জানি,
দেখতে পাচ্ছি চোখের একবারে সচক্ষে। তো আপনাদের এই যে একটা কুক্ষিগত করার যে মানসিকতা, এটা তো 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে ভাই। আর আজকে যখন পান থেকে চুন খসে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে ডাক দেন, অথচ এই মানে ইতিহাস বিকৃতি করা, ইতিহাসকে কুক্ষিগত করা, ইতিহাসকে নিজেদের মতো করে মানে বয়ান তৈরি করে রচনা করার মানে প্রবণতা সূচনাকারী প্রতিষ্ঠাতা তো আপনারাই শুরু করেছিলেন 5ই আগস্টের পর থেকে। সবই আমাদের, যার বাস্তব প্রমাণ আমরা পরতে পরতে দেখতে পাচ্ছি। আর আজকে যখন এগুলো করে তখন কিন্তু আপনাদের গায়ে জ্বলে। এই যে নাহিদ ইসলামের এক দফার ঘোষণা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। আমি গতকালকেও এই যে রিপোর্টার্স ইউনিটির একটা প্রোগ্রামে আমার বক্তব্য নিশ্চয়ই দেখেছেন, আমি নিজে বলেছি যে নাহিদই এক দফার ঘোষক, কিন্তু এর পিছনের ইতিহাসটাও জানতে হবে। ওই মোমেন্টে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে নাহিদ এক দফার ঘোষণা ব্যতীত অন্য কিছু বললে জনতা তাকে ওখানে সাইজ করত। মানে এক দফা হচ্ছে জনগণের দাবি, জনগণেরই ঘোষণা, জনগণ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এক দফার, নাহিদ খালি আনুষ্ঠানিকভাবে মুখ দিয়ে সেটা। জি, আমরা একদম শেষে 1 মিনিটে শেষ করব এই কথার উত্তরে ওনারা যদি বলে যে জুলাই কার বা সকল শহীদরা আসলে কোন দল, আমি বলবো যে না এটা এক্সাম্পল দিয়ে শহীদরা জুলাই জাদুঘরে, আচ্ছা জুলাই জাদুঘরে গণ অধিকারের একটা খবর নাই কেন? না আপনি এই প্রশ্নটা উত্তর দেন। আপনার এই প্রশ্ন ভ্যালিড, আপনি এই প্রশ্ন সরকারকে করতে পারেন, এখনো সুযোগ আছে। সরকারকে করব মানে এটা তো করেছেন আপনারা ভাই, আপনাদের সরকার এখন আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনারা নিজেদের প্রশ্ন করেন। বিএনপি তো আইসা খালি উদ্বোধনটা করছে। না বিএনপি 6 মাস রেডি তো আপনারা করেছেন। 6 মাস কি ঘুমাইছে? হ্যাঁ রেডি তো আপনারাই করেছেন। 6 মাস কি এখন দোষ দিয়ে লাভ আছে? 6 মাস বিএনপি বিএনপি করে না, আমাদের সময় নেই। বরং যেটা বলা হচ্ছে যে এনসিপি কি বা জুলাই শহীদ কাদের, আমরা মনে করব এই যে শহীদের রক্তের বিনিময়ে যে দলটা গড়ে উঠেছে এটা হচ্ছে এনসিপি, এটা শহীদদের দল। এই জন্য আমরা শহীদদেরকে মনে করি না যে আমরা মানে শহীদ এবং আমরা আলাদা, বরং আমরা মনে করি যে শহীদের সংখ্যা সামনে আরো বাড়বে। যে অবশিষ্ট ফেসিবাদ মোকাবেলা করবে এনসিপি, এই শহীদ এনসিপি থেকেই বেশি হবে, এবং এই দলটা মূলত শহীদদের রক্তের কারণে এটা হয়েছে। সুতরাং আপনি কখনো বলতে পারেন না যে এনসিপি এই শহীদদেরকে ভাগাভাগি করে। যদি শহীদরা রক্ত না দিত এই দল আসতো, এই দলের প্রয়োজন থাকতো না মানে মানুষরা। বরং আমরা শেষ করি। আলী আমাদের সাংগঠনিক নেতা, সাধারণ কেউ না, মানে ফারুক হাসান এবং